হ্যালো, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আমি মিতালি। আমার নতুন একটা ভিডিওতে তোমাদের অনেক অনেক স্বাগত। তো এই যে দেখতেই পাচ্ছ তোমরা দিদার মুখটা শুকনো, কারণ আমার তিনজন মাসির শাশুড়ি এসেছিলো। তো কালকে একজন চলে গেছেন, আজকে দুজন যাবেন। তাই জন্য দিদার মনটা একদম শুকনো। মেয়েরা চলে যাচ্ছে, ঘরটা একদম খালি হয়ে যাবে, তাই জন্য একদম মনটা শুকনো হয়ে গেছে। তাই জন্য বারে থেকে বোঝানো হচ্ছে। আর দেখতেই পাচ্ছ মাসিরা বেরিয়ে পড়েছে, তখন বাজে 3টা 10-15 মতো বাজে। আর এই জাস্ট টোটো এলেই ওরা বেরিয়ে যাবে। তাই জন্য দিদা বারবার ওদের দিকেই তাকাচ্ছে, কিন্তু তার আগে যখন জানতো না এইখানটায় দেখো দিদা কাঁদছে, আর আমার শাশুড়ি মা চোখ মুছে দিচ্ছে যে কাঁদতে হবে না, ওরা আবার পরে ওদের তো কোনো সংসার ছুটি পাবে, ওরা আসবে। কথা হচ্ছে। ছাড়তে চলে গেছে, এখানে আমি গাড়ি আসবো, গাড়ি না একটু আসবো, কথা বলে মনটা ফ্রি হচ্ছে। না স্বপ্ন আসবো, এ স্বপ্ন একটু আসবো। নাম গুলিয়ে ফেলে, জানো তো দিদা, না নাম গুলিয়ে ফেলে, মানে কোন কটা কি নাম বা কটা মেয়ে কখনো সেটাও ভুলিয়ে যায়। এখানটায় জিজ্ঞাসা করছি এটা কি। আমার শ্বশুর রানী এখানটায় এই যে কথাটা শুনছো, এটা হচ্ছে আমার শাশুড়ি মায়ের পরে তখন বিয়ে দিয়ে দিয়েছিল। তো এটা এটাই বলছে যে কিসের জন্য এত অল্প বয়সে, আমি জিজ্ঞেস করছিলাম এত অল্প বয়সে কেন বিয়ে হয়েছে, তো ওটাই বলছে। ধরবরি এই 10 দিনে ফের ফার তার ভাঙটা বড় বড় সে আগ্রহ করে যাবে না, তারপরে 10 দিনের পরে হেলা বন্যাকে বাপা আমি 11 বছর হয়েছে, আমার বই যেতে তুই হিসাব করে দেখ। দেখো শ্বশুর মশাইয়ের কথায় নিজের মেয়েকে 11 বছর বয়সে বিয়ে দিয়ে দিচ্ছে, যেটা আগের যুগেই হতো, এখন আর ওটা হয় না। এখনকার নিজেদের ভালো তো বুঝতেই শিখে গেছে। তো কোনো মা ডিসিশন এত অল্প বয়সে মেয়েকে বিয়ে দেয়, এত বড় ডিসিশন কেউ নেবেই না। মেয়েরা চলে গেল, সবাই এসেছিল, চলে গেল একসঙ্গে, বলতে বলতে কেঁদেও ফেলছে। আর এখানটায় দেখো দিদা কেমন ওষুধ খাওয়া নিয়ে রেগে গেছে, ওষুধগুলি তো শাশুড়িমা বুঝিয়ে দিচ্ছে। রেগে একদম লাল হয়ে গেছে, দেখেছো মুখটা, দেখেছো রেগে গেছে একদম। তো রেগে বলছে দিয়ে তো দিয়ে আমি খেয়েই নি। এই ওষুধটা কোনো রকম ক্যামেরাটা অন করলে বলে কি মাঝে টাটা করে দাও সবাইকে, টাটা করে দাও, টাটা, গুড নাইট, কালকে দেখা হবে আবার, সবাই পাশে থাকবে, টাটা।